হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। একদম সাজুগুজু করে চলে এসেছি। আজ কিন্তু পঞ্চমী, মঙ্গলবার, পঞ্চমীর দিন। আর পঞ্চমীর ইভিনিং এটা। এখন ইভিনিং 6:15 হচ্ছে। তো তোমাদের সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ শারদিয়া। খুব ভালো করে পুজো ঘোরো, পুজো কাটাও। মন খারাপ একদম নয় এই কদিন। সমস্ত মন খারাপকে একদম সাইডে রেখে দাও। সব পুজোর পরে আবার ফেরত আসবে। জাস্ট এনজয় করো। সঙ্গে যে আছে তাকে নিয়েই ঘোরো, মজা করো, অনেক অনেক খাও, অনেক অনেক ঠাকুর দেখো। আমি নিজেও সেটাই করব। পুজো কটা দিন যত মন খারাপ, যত টেনশন সবকে দূরে রেখে দিয়ে এই কটা দিন একটু এনজয় করব। বাট প্রথম দিনকেই শরীরটা ভীষণ খারাপ। আজকে শরীর একদমই ভালো ছিল না, তবুও বেরোচ্ছি ঠাকুর দেখতে। কেন জানো? আমার ছেলেটার জন্য। অ্যাকচুয়ালি ও ভীষণ ঠাকুর দেখতে পছন্দ করে। আমরাও ছোটবেলা থেকে প্রচুর ঠাকুর দেখেছি, ঘুরেছি বাবার হাত ধরে হোল নাইট। মানে কুমোরটুলি, আহেরিটোলা, শ্যামবাজার এইসব এরিয়ায় বাবা নিয়ে যেত ঠাকুর দেখতে। ওইদিকে আমরা কেউ কিছু চিনি না, বাট ওইদিকে এখন আর যাওয়া হয় না। আর যেহেতু আমরা ছোটবেলায় প্রচন্ড ঠাকুর দেখতে ভালোবাসতাম, আমার ছেলেটাও ভালোবাসে, কিন্তু নিয়ে যাওয়ার লোক নেই। আমি না রোজ যেতে পারি না, ভীষণভাবে পায়ে ব্যথা হয়, বেশি হাঁটতে পারি না। আর আজ পঞ্চমীর দিন, তোমরা ভাবছো হয়তো ঘুরতে ভালোবাসো না, তো পঞ্চমীতেই ঠাকুর দেখতে যাচ্ছ কেন? যাচ্ছি শুধুমাত্র ছেলেটার জন্য। ও দুদিন আগে থেকেই বলে রেখেছে, মা পঞ্চমীতে নিয়ে যাবে। সবাই তো মহালয়া থেকে ঠাকুর দেখছো তোমরা, আর বাচ্চাগুলো বাড়িতে বসে, এবার ওদেরকে কে নিয়ে যায়? নিয়ে আমাকে যেতে হবে। তো যাই হোক, ওকে বলে রেখেছিলাম। আজকে কিন্তু আমার ছুটি নেই, ছুটি এখনো পড়েনি। সপ্তমী থেকে একটু অফ থাকবে, পুরো নয়, ঠিক আছে? টুকটাক আমাকে বেরোতেই হবে একবেলা করে। তো যাই হোক, আজকেও কাজ টাজ করে এখানে ফিরেছি, এসেছি, দুপুরে ভাত খেয়েছি, ভিডিও করেছি, দিয়ে ভীষণ শরীরটা খারাপ ছিল। 20 মিনিট কি 15 মিনিট হবে একটুখানি ঝাপ্পি মেরেছি, দিয়ে এখন একটু ফ্রেশ লাগছে, শরীরটা ঠিকঠাক লাগছে। তো রেডি হয়েছি, দেখে নাও। আজকে নতুন কিন্তু আমি পরিনি, এটা পুরনো, তোমরা দেখেছো। এটা পরে বেড়াতে যাইনি। হ্যাঁ, এই ড্রেসটা পরে এখন অবধি আমি বাইরে যাইনি। এটা কিনেছিলাম, বছর 2 হয়ে গেছে। এটা পরে রিলস বানিয়েছি, তারপরে জামাটা আলমারিতে গুছিয়ে রাখা ছিল। তো এরকম না অনেক জামা আমার আছে যেগুলো এরকম করে আলমারিতে রাখা, কারণ এইসব ড্রেস নিশ্চয়ই কাজে পরে যাওয়া যাবে না, এইসব বেড়াতে যাওয়া ড্রেস। তো যাই হোক, আজকে এটা পরলাম। নতুন কিছু আছে, পরবো পরে, অন্যান্য দিন পরবো। বাট আজকে ভাবলাম যে চলো, এরকম অনেক জামা তো আছে যেগুলো আমার পরাই হয়নি, সেগুলোকে পরে মানে এই দুর্গাপুজো কদিনই পরা হবে, তারপর কিন্তু এটা আর পরা হবে না। তারপর কিন্তু এটা আবার আলমারিতেই প্যাক হয়ে রয়ে যাবে। বেড়াতে গেলে নিয়ে যাওয়া হবে, নয়তো না। আর আপাতত এই মুহূর্তে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না, কারণ সামনেই আমার ছেলের এক্সাম, পড়াশোনায় মন দিতে হবে। তো আজকে এটা পরেছি, তার সাথে দেখো আজ কিন্তু একটু সাজুগুজু করেছি। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি ঘেমে যাচ্ছি। একটু আইলাইনার লাগিয়েছি, একটু কাজল লাগিয়েছি, টিপ, এটা তো নর্মাল, লিপস্টিক লাগিয়েছি। আচ্ছা, আর সঙ্গে যেটা দেখো, এই ইয়াররিং দুটো, এই দেখো, সুন্দর না? অ্যাপেল শেপ। হ্যাঁ, ইয়াররিংটা কিন্তু বেশ মজাদার। এই যে কাঠিটা দেখতে পাচ্ছ লোহার, ওটা কানের ফুটো দিয়ে ঢুকিয়ে অ্যাপেলটাকে নিচ থেকে গুজে দিতে হবে। ঠিক আছে, কিনেছিলাম, প্রচণ্ড শপিং করি, টুকটাক সার্চ করতে থাকি, সস্তার জিনিসগুলো কার্টে অ্যাড করে রাখি, যখন হাতে পয়সা থাকে কিনে ফেলি। তো এটাও অনেক দিন আগেরই কেনা, পড়াই হয়নি, যেহেতু কোথাও যাই না। আর এইসব ইয়াররিং নিশ্চয়ই কাজের নয়, তোমরা খুব ভালো করেই জানো। তো যাই হোক, এটা একটা আরেকটা জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। ও সেটা হচ্ছে এই দেখো, চুড়ি। আমি খুব একটা চুড়ি পরি না, পরি হচ্ছে ঘড়ি। বাট আজকে কিন্তু আমি এই যে চুড়িটা পরবো। চুড়ি, তোমরা ভাবছো এটা কি চুড়ি? হ্যাঁ, এটা চুড়ি। এটাকে স্পাইরাল ব্যাঙ্গেল বলে। এটা একটা ব্যাঙ্গেল, ঠিক আছে? মোটা পাতলা প্রত্যেকেই পরতে পারবে। তো দেখো আমি এটা পরছি, কিভাবে পরছি, এই দেখো। অনেক কম দামে পাওয়া যায় মিশোতে, জানো তো? জাস্ট তোমাদের বাড়ির বউ মেয়ে সবাই জানে, আমার বলার কিছু নেই। তো এই দেখো কিভাবে পরছি। এটা পুরোটাই এরকম প্যাঁচানো, তাই এটাকে স্পাইরাল বলা হচ্ছে। আর এটা রোগা মোটা সবার হাতে হয়ে যাবে, মাপ হিসেবে ঠিক বসে যাবে। এই দেখো, ভাল লাগছে না? ব্ল্যাক কালারের ড্রেসে এটা। বাহ, আমি তো ভাবিনি যে এটা এতটা সুন্দরও লাগতে পারে।
তো যাই হোক, এটাও একটা নতুন, আজকে ফার্স্ট টাইম পরছি, কেনা প্রায় 2 মাস হয়ে গেছে। কানেটা তো তারও আগে কেনা, এটা মনে হচ্ছে 1.5 মাস বা 1 মাস হবে। কানেটা তো তারও আগে কেনা, মানে ইভেন কানেটা কিনে আমি ট্রাই অবধি করিনি যে কানেটা পরে আমাকে কেমন লাগছে বা ঠিকঠাক এসছে কিনা। এসেছিল ছোট্ট একটা প্যাকিংয়ে এসেছিল, এই দেখো ছোট্ট একটা বক্স দিয়েছিল, কানের দুলটা এর মধ্যে ছিল, তো সেটা ওরকমই ভেতরে ঢুকিয়ে রাখা ছিল। আচ্ছা, এই হারটা নতুন, তোমরা সবসময় আমাকে দেখে থাকো সোনার চেনটা পরে। হ্যাঁ, সোনার চেনটা আমি সবসময় ক্যারি করি কাজে কর্মে গেলে, এইগুলো খুব একটা পরি না, ঠিক আছে। বাট সোনার চেনটা এখন খুলে রাখলাম কদিন, কারণ পুজোতে বাইরে প্রচণ্ড লোকের ভিড়, কোথা দিয়ে কে টেনে হিচড়ে নিয়ে চলে যাবে, দিনকাল বড় খারাপ। তো ফাইনালি সোনার চেনটা এই কদিন খুলে রাখলাম। আমার কাছে এরকম চেন আরও একটা আছে, এই দেখো, ভালো লাগছে না? এটাও সবুজ রঙের নেকলেস, এটাও সবুজ রঙের মানে পেন্ডেন্টটা দেওয়া রয়েছে। দেখে পছন্দ হলো, কিনে রেখে দিলাম, প্রয়োজন মতন পরবো, তো আজকে বের করলাম। তো এই হচ্ছে আমি রেডি হয়েছি। এই ড্রেসটা তোমরা দেখেছো আমাকে রিলসে, এটা পরে আমি সাজতে পারি না একদমই, মোটামুটি সেজেছি। সাজটা কেমন হয়েছে বলো। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, একটা কাজ বাকি আছে, কি সেটা জানো? তো যেটা বাকি রয়েছে, মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে এই ব্যাগটাকে আমাকে নিয়ে যেতে হবে, কারণ আমার অফিস কিন্তু ছুটি হয়নি, আমাকে কালকের দিনটা কাজে যেতে হবে, আমার ভিজিট করতে হবে। তো আমি যে কাজে যাই আমার কিছু মেশিনপত্রর প্রয়োজন হয়, তো এর মধ্যে সেই মেশিনগুলো আছে। আজকে এটা নিয়ে যাব, কারণ রাতে তো এখানে ফিরবো না, রাতে তো মায়ের বাড়ি ফিরবো, আর মায়ের বাড়ি দিয়ে কাল সকালে অফিস যাব। সো এটাকে নিয়ে বেরোতে হচ্ছে এই বড় ব্যাগটায় করে, নইলে আমি একটা ছোট ব্যাগ নিতাম, এটা নিতাম না। তো যাই হোক, এই যে রেডি তো মোটামুটি হয়ে গেছি, এটাই বাকি ছিল, সেটা হচ্ছে এই নি ক্যাপ। তোমাদেরকে বলি না যে আমার হাঁটুতে ব্যথা হয়, মাঝে মধ্যে হাঁটুর ব্যথা প্রচন্ড পরিমাণে বাড়ে। তো যখনই হাঁটুর ব্যথাটা বাড়ে না, তখন আমি এই নি ক্যাপটা পরি, ঠিক আছে। তো আজকে তো বুঝতেই পারছো, দুর্গা পুজো, দাঁড়াতে হবে, হাঁটতে হবে, ধাক্কা খেতে হবে, আবার ধাক্কা মারতেও হবে প্যান্ডেলে ঢুকে। তো নি ক্যাপ ছাড়া আমি একেবারে আজকে অকেজো। ছেলেটাকে নিয়ে বেরোচ্ছি ঘোরাবার জন্য। আমার পায়ে ব্যথা চালু হয়ে গেলে আমি কিন্তু ওকে ঘোরাতে পারবো না, নিজেরই মেজাজ কিচকিচে হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি ফেরত আসবো। এমনিও তাড়াতাড়ি চলে আসবো, বেশি রাত করবো না, কারণ কাল সকালে ডিউটি আছে। তো খুব বেশি রাত কিন্তু আমি করব না, তবুও যে ক ঘন্টা বাইরে থাকবো অন্তত নিজে ভালোভাবে হাঁটা চলা যাতে করতে পারি, সেই জন্য আজকে নি ক্যাপটা আমি পরছি। তো ড্রেসটা মোটামুটি লং আছে, দেখা যাবে না, নি ক্যাপ পরলে তো লং ড্রেসই পরতে লাগে। এই যে দেখো পরে নিয়েছি, ব্যাস ডান। তো আর একটা ছিল যেটা, সেটা হচ্ছে আমাকে ওয়াচ পরতে হবে। এই হলো আমার ব্যাঙ্গেল, এই হলো আমার ওয়াচ। চলো ওয়াচটাকে পরে নিই। মোটামুটি রেডি। চুল তো মনে হয় না আমি খুলে যাব, চুল খুলে বেরোলে আমি পুরো মঞ্জুলিকা হয়ে যাব, সিরিয়াসলি চুল খুলে বেরোলে আমি পুরো মঞ্জুলিকা আজকে। আবার আমাকে চশমা পরতে হবে, এত ভালো সেজে গুজে লাভ কি বলো তো, শেষমেশ তো আমি সেই চশমিশ। দিস ইজ মাই ফাইনাল লুক। কি অদ্ভুত তাই না? ভাবছি চুলটা খুলেই বেরোবো, খুলে বেরোই চুলটা। আর এই যে দেখো ক্লাচার নিয়ে নিয়েছি, রাস্তায় যখন গরম লাগবে তখন ওপরে তুলে ক্লাচারটা মেরে দেবো। বাট আপাতত এরকমই বেরোই। তো রুমাল নিতে ভুলে গেছি, রুমালটা আছে ব্যাগে, বাট রুমালটা আমাকে চেঞ্জ করতে হবে। এই যে এই রুমালটা যাবে ধোয়ার জন্য, যেটা আজকে ধুতে ভুলে গেছি। এই হলো রুমাল। তো বুঝতেই পারছো কি কাণ্ড বলো তো, কি আমি ঘুরবো, এইভাবেই ঘুরবো, কাজের জিনিস সঙ্গে ক্যারি করে করে ঘুরতে হবে। তো যাই হোক, চলো আর টুকটাক কাজকর্ম বাকি আছে আমি করে নিই, নিয়ে রেডি হব, বেরোবো। ছেলেকে নিতে হবে, ছেলে তো এত দূর আসতে পারবে না, ওকে মাঝ রাস্তায় দাঁড়াতে হবে, ওকে ফোন করে বলবো, ও রেডি হবে, তারপরে আবার কাছাকাছি পৌঁছে ফোন করে বলবো, ও বেরিয়ে আসবে, আমরা এক জায়গা মিট করব, দেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বলো, আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। ফাইনালি বাড়ির বাইরে বেরোনো হচ্ছে ড্রেসটা পরে, 2 বছর আগে কেনা, 2 বছর পরে দুর্গাপুজোতে পরছি, পরে বেরোচ্ছি। এই কটা দিন একটুখানি এইসব ড্রেস পরে একটু এনজয় করে নিই, এরপর তো সেই আলমারিতে পরে থাকবে, আর আমি জিন্স টি শার্ট শার্ট এইসবেই ফেরত চলে আসবো, কারণ আমি কমফোর্টেবল থাকি ওইসবে, যেহেতু পকেট থাকে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই অফ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।